আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটি আমি দুপুর থেকে স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আবারও রমজান মাস চলে এসেছে। আর 4-5 দিন পরেই কিন্তু রমজান। এই রমজান মাসই হচ্ছে আমাদের ইবাদতের মাস। এই মাসে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ইবাদত করে থাকি। সারা বছর ইবাদত করলেও রমজান মাসে ইবাদত করে কিন্তু একটা শান্তি পাওয়া যায়। সেই শান্তি থেকে কিন্তু আমরা বেশি বেশি করে ইবাদত করে থাকি। তো ইবাদত যখন করব তখন কিন্তু আমরা কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়লে কিন্তু আর ইবাদত করার প্রতি তেমন একটা মনোযোগ থাকে না। তাই হচ্ছে আমাদের কাজকে সহজ করে নেওয়ার জন্য আগেভাগে কিছু কাজ করে থাকি। সেই কাজগুলো আজকে কি কি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে পুরো রমজান মাসের জন্য কিছু ফ্রোজেন ইফতার আয়োজন করব আর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট করে নেব। এই মিনি ব্লেন্ডারটা কেনার পর আমি অনেক আপুদেরকে দেখিয়েছিলাম, তো অনেক আপুরাই বলেছিলেন যে আপু ব্লেন্ডার রিভিউ দিবেন যে কেমন হয়। তো আসলে তাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখি বুঝতে পারতেছেন যে কতটা পেস্ট হয়েছে। আসলে এতটা ভালো হবে আমি কখনো ভাবতে পারিনি। সত্যি অনেক ভালো পড়েছে। এই ব্লেন্ডারটা আমার খুবই উপকারে আসবে। তো এটা কিন্তু মানে বেশি জায়গারও প্রয়োজন হয় না, বা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু ব্লেন্ডার করা যায়। তাই এই যে দেখি বুঝতে পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর করে হয়ে গিয়েছে। আর না বেশিক্ষণ টাইমও লাগে না, তো দিতে দিতে কিন্তু হয়ে যায়। সত্যি অনেক ভালো। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি যেহেতু একা হাতে সম্পূর্ণ কাজ করি, তাই হচ্ছে সবকিছু কাটাছিড়া করা শেষ করে তারপর আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। তো সেগুলো যদি দেখাতে চাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতেও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও। তো তাই হচ্ছে আমি সবকিছু কাটাছিড়া শেষ করে তাই আপনাদের মাঝে ভিডিওটা স্টার্ট করেছি। তারপর বাকি কাজগুলো করতে কিন্তু অনেক টাইম লেগে গিয়েছে। আর একা হাতে কাজ করতে গেলে তো বুঝেনি কতগুলা কাজ করতে হয়, আর সারা দিন আমার চলে গিয়েছিল। তারপরেও কিন্তু আমি দুপুরের পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালবেলায় যে কাটাছেঁড়া করেছি, রান্না বান্না করেছি, বাচ্চাদেরকে খাইয়েছি, তো এই নিয়ে হচ্ছে সারাদিনের ব্যস্ততা চলে গিয়েছে আর কি। তো আর বাকি সময়টার ভিতরে সবকিছু করে নেব। এই তো আমি এখানে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে ডালগুলা পেস্ট করে নিয়েছি। সমোসা বানানোর জন্য যে পাতলা রুটিটা এটাই তৈরি করব। আর তার জন্য হচ্ছে এখানে ডোটা তৈরি করে নিয়েছি ময়দার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে নরমাল তাপমাত্রা পানি দিয়ে এখন আমি হচ্ছে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে নিয়েছি কিছু চিকেন গুলো একটু লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে একটু দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে হচ্ছে আমি এগুলাকে এখন মেখে রেখে দেব। এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই 2টা আলুকে ভালো করে মিক্স করে নেব। তো চলুন কাজের ফাঁকে ফাঁকে আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নিই। মুস্তারিফা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, অনেক সুন্দর কিচেন রুমটা সাজানো গুছানো দেখি মন ভরে গেল, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। মিষ্টি আপু, তুমি এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। সোনিয়া আক্তার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, আপু আমি তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার যে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে আমি রুটিগুলা বেলে নিচ্ছি, আর বেলার সাথে সাথে হচ্ছে ছেঁকে নিচ্ছি। এখানে হচ্ছে আমি পুলি পিঠা বানাবো। পুলি পিঠা বানানোর জন্য এখানে নারকেল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে তারপর হচ্ছে একটু গুড় দিয়ে আমি এটাকে একটু জাল করে নিচ্ছি। তো একটু গুড় দিলে কালারটা দেখতে ভালো লাগে, তাই হচ্ছে অল্প একটু গুড় দিয়ে দিয়েছি যাতে কালারটা দেখতে সুন্দর লাগে। রুটিগুলা ভেজে নিচ্ছি, আর ভাজার পর পরে একটা একটা করে খুলে যাবে। তো আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। চুলাটা একদম কমিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি ভেজে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখি বুঝতে পারতেছেন যে কত সুন্দর করে উঠে আসছে। আসলে গরম জিনিসটা আমি একদমই ধরতে পারি না, তো আমার খুবই কষ্ট হচ্ছিল এগুলা উঠাতে। তো এই তো আমি কত সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি। তো সবগুলা পিঠা আমি একসাথে তুলে নিয়ে হচ্ছে আমি এখন সাইজ মতো কেটে নেব। মাইদুল ইসলাম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার ভিডিও আমি আজকে দেখলাম,
আর কেন জানি না আমার এত ভালো লাগলো। তারপর একে একে তোমার সবগুলো ভিডিও আমি দেখলাম, মাশাল্লাহ অনেক ভালো লাগলো। তোমাকে দেখলে আমার তানজিনা আপুর কথা মনে পড়ে, আর তোমার কথাবার্তা কাজকর্ম সবকিছু আমার অনেক ভালো লাগলো। তোমার ভিডিওর প্রেমে পড়ে গেছি, তোমার সব ভিডিও অসাধারণ। তুমি যদি আমার কমেন্টটা পড়ে থাকো প্লিজ আপু আমার নামটা নিও, আমার নাম মায়া। এই তো মায়া আপু, তোমার কমেন্টটা আমি পড়েছি আর দেখেছিও। মাশাল্লাহ আপু, তুমি কত সুন্দর করে কমেন্ট করেছো। আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো শুনে খুব ভালো লাগলো আপু। আর তোমার নামটাও মাশাল্লাহ খুব সুন্দর। মিষ্টি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এই যে একদিনে যে এতগুলা কাজ ধরেছি, আসলে কোনটার পর কোনটা করব সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারতেছি না। যখন যে কাজটা আমার হাতের সামনে পাচ্ছি সেটাই করে নিচ্ছি। তারপরেও কিন্তু ভিতরে যে পুরটা রেডি করতে হয় সেটা তো আগে করতে হবে। তাই হচ্ছে ভিতরে পুরগুলা রেডি করে নিচ্ছি প্রথমেই। আর যেগুলো একটু ফ্রোজেন করতে হবে বা একটু দেরিতে করতে হবে তো সেগুলো আগে আগে করে নিচ্ছি। আসলে কাজ যখন ছড়িয়ে ফেলি না তখন কিন্তু মানে করতে একটু ট্রাফি লাগে, মনে হয় যেন কাজগুলো শেষ হচ্ছে না, কখন শেষ হবে সে আশাতে কিন্তু একটা একটা করে কাজ শেষ করি আর কি। তো যাই হোক, আমার কথা হচ্ছে সারাদিন শেষে কাজগুলো আমার শেষ হলেই চলে। তো যখনই যেটা করি না কেন আস্তে আস্তে করতে থাকি। তো এই তো এখানে যে আমি চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম, তো এগুলা হচ্ছে আলাদা করে এক্সট্রা করে আটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে আমি মশলা মাখিয়ে তো একটা ডিমের সাথে মিক্স করে তারপরে হচ্ছে আমি এগুলা একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি। যেহেতু আমি এগুলা ফ্রোজেন করব তো আমি ট্রের মধ্যে রেখে ফ্রিজে হালকা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমি বক্সে করে রেখে দেব। আর এভাবে যদি প্রথমে রেখে দিই পরে হচ্ছে তুলতে অনেকটা অসুবিধা হবে, তারপর কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আর একটু বরফ করে বক্সে রাখলে কিন্তু মানে খুব সুন্দরভাবে আপনি পরে আস্তে আস্তে করে তুলে নিতে পারবেন। আমি যেহেতু একা হাতে কাজ করি, আমার আবার 4টা বাচ্চা আছে, তাই হচ্ছে আমি চাইলেও রমজান মাসে এত কিছু করতে পারবো না। কারণ এই যে ইবাদত করতে হবে, তারপর বাচ্চাদেরকে সামলাতে হবে, তারপর নিজে থাকবো রোজা, তো এরকম মানে সারাদিনে চাইলেও এরকমভাবে কাজগুলো করতে পারবো না। তাই হচ্ছে আমি আগে কাজগুলো করে নিচ্ছি। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে বা অন্য মানুষ আছে সহযোগিতা করার জন্য, আপনারা চাইলে কিন্তু এগুলা রোজার সময় বানিয়ে খেতে পারবেন। তো আমার মতো যারা একা আছেন বা চাইলেও রমজান মাসে কাজগুলো করতে পারবেন না, তারা কিন্তু চাইলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আর তেমন আহামরি যে খারাপ লাগে তা কিন্তু না, খেতে ভালোই লাগে, কারণ আমি প্রত্যেক রমজানে এইভাবে করে থাকি। যেহেতু আমার কাজগুলো আমি একাই করব তাই হচ্ছে আমার কাজগুলো আমি এইভাবেই সবসময় করে থাকি, তো কাজটা অনেক সহজ হয়ে যায় আর কি। জানি আমার আগে অনেকেই হচ্ছে রমজানের প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আমি হচ্ছে হয়তো পিছিয়ে গিয়েছি। তারপরেও কিন্তু আমি দেরিতেই করে নিয়েছি। তো আমি কিন্তু চাইলে রোজা ২-১ দিন আগে করতে পারতাম। তো আমি কেন করিনি এই কাজটা? কারণ হচ্ছে আমার শাশুড়ি আম্মা আমার বাসায় আসতে পারে। তো যেহেতু যখন শুনেছি যে আমার শাশুড়ি আম্মা আমার বাসায় আসবে তাই ভাবলাম না এগুলা আগেভাগে করে নিই। তো যদি পরে করতে চাই তাহলে যদি রমজান চলে আসে তখন আর আমি করতে পারবো না। আর শাশুড়ি আম্মা আসলে কিন্তু তখন ওনাকে আমি আলাদাভাবে সময় দিয়ে থাকি। তো তাই হচ্ছে আমি চাচ্ছিলাম না আর পরে করতে। তো ভাবছি যে না, শাশুড়ি আম্মা আসার আগে আমি এই কাজগুলো শেষ করে নেই। তো যদি উনি আসে বা রোজা যদি পেয়ে থাকি তাহলে উনি আসলে উনাকেও আমি করে খাওয়াতে পারবো। তো যদি ফ্রোজেন থাকে তো ওইখান থেকে এনে ভেজে দিতে পারবো আর কি। শাশুড়ি আম্মা আরো আগে আসতে চেয়েছিল, তো আমার ছোট জায়ের বাবুটা খুবই অসুস্থ, তাই যার কারণে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে ছিল 2 দিন, তাই হচ্ছে আসতে পারিনি। এখনো যে সুস্থ হয়েছে তা কিন্তু না, তো গ্যাস নিচ্ছে আর কি, তাই হচ্ছে আসতে পারতেছে না। তারপরও জানি না, বলেছে 2-1 দিনের ভিতরে আসবে। যদি আহ সুস্থ হয় বাবুটা তাহলে হয়তো আসতে পারে। তো বাবুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এখন যা আবহাওয়ার মধ্যে পড়েছে সবাই কিন্তু অনেক অসুস্থ, আমার শ্বশুরবাড়ির সবাই অনেক অসুস্থ। তো সবাইকে রেখে আসলে আমার শাশুড়ি মা আসতে চাচ্ছে না। আমার দুই জাই অসুস্থ, বাবু অসুস্থ, তারপর হচ্ছে আমার ননদ আছে উনিও অসুস্থ। তো সবাই যেহেতু অসুস্থ সবাইকে রেখে আর কিভাবে আসবে। শাশুড়ি মা একটু সুস্থ আছে তখন বলতেছে আর কি, যদি আমিও অসুস্থ হয়ে যাই তাহলে আমাদেরকে কে করবে। তা আসলে কিন্তু এটা খারাপই তো। আসলে ঘরের মুরব্বী যদি অসুস্থ থাকে বা বড়রা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু ঘরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। আর এখন যার কাছে ফোন দিয়ে না কেন সবাই বলে অনেক অসুস্থ। তো এই জিনিসটা শুনলে না আসলে খুবই খারাপ লাগে, কারণ আমি এই জিনিসটা ফেস করতেছি, আমি বুঝতে পারতেছি যে
কতটা খারাপ। মহান রব্বুল আলামিনের কাছে হয়তো দোয়া ছাড়া কিছুই করতে পারবো না, তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে যেন রোজার আগে সুস্থতা দান করে, সবাই যেন সুস্থ হয়ে যায়। এই তো আমি হচ্ছে এক একটা ফ্রোজেন আইটেম বানিয়ে নিচ্ছি আর হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। চিকেন রোল গুলা বানিয়ে নিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে হচ্ছে আমি কাবাব গুলা বানিয়ে নেব। তো আমি কাবাব গুলা কিভাবে বানাচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন। প্রথমে হচ্ছে চিকেনটাকে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি, একটু সিদ্ধ করে ব্লেন্ডার করেছি। তারপর হচ্ছে এখানে আলু দিয়ে দিয়েছি। আলুটা দিলে না কাবাব গুলা খেতে খুবই মজা হয়। তো তারপর হচ্ছে আমি সব মসলা এড করে দিয়েছি, আর কাবাব মসলা দিলে তেমন বেশি মসলা দিতে হয় না, তো কাবাব মসলা এড করে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি কাবাব গুলো প্রত্যেকটা কাবাব বানিয়ে নেব, বানিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ডিমের মধ্যে চুবিয়ে তো আমি এখানে ব্রেড ক্রাম্ব হচ্ছে লাগিয়ে নেব আর কি। কিউট স্টোরি আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার নামটা নিও। আমার নাম মোসাম্মদ আজমিরা আক্তার আইভি। আমি খুলনা বিভাগে মেহেরপুর জেলা থেকে বলছি। তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। আমার দুইটা বাচ্চা রয়েছে, একজনের বয়স 3 বছর এবং অন্যজনের বয়স 8 মাস। আমার বিবাহিত সংসারের জীবনের বয়স 4 বছর। আমি একাই বাসায় দুইটা গরু দুইটা ছাগল লালন পালন করে, আর তার সাথে তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে। আপু দোয়া করো যেন তোমার মতো ধৈর্য ধরে রাখতে পারি আর নিজের পরিবারের সবসময় ভালো ও খুশি রাখতে পারি। আল্লাহ তাআলার কাছে তোমার পরিবারের জন্য সুস্থতা ও ভালোবাসা কামনা করি আমি। থ্যাংক ইউ সো মাচ আপু, মিষ্টি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ যেন তোমাকে ধৈর্য ধারণ করে, তুমি যেন সুস্থ মতে সুন্দর মতে বাচ্চাদেরকে লালন পালন করতে পারো, তাদের সবাইকে যেন ভালো রাখতে পারো, পরিবারে হাসি খুশি যেন রাখতে পারো। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আপু, অনেক দূর এগিয়ে যাও। আমার প্রত্যেকটা ভিউয়ার্স আপুদের জন্য অনেক অনেক দোয়া রইলো মন থেকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনের আশা যেন পূরণ করে। আপনারা যে আমার সাথে এই ছোট ছোট বিষয়গুলো শেয়ার করেন, সত্যি আমার খুবই ভালো লাগে যে আমার বোনের মতো করে সবাই আমার সাথে এত সুন্দর করে ফ্রি ভাবে শেয়ার করেন। তো সেইগুলো পড়তেও ভালো লাগে বা আপনাদের সাথেও শেয়ার করতে আবার সেগুলো অনেক ভালো লাগে। আর আমাদের মনের কথা যদি একজনের সাথে শেয়ার করি তাহলে মনে হয় মনটা অনেকটাই পাতলা লাগে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে চলে এসেছি। এখনো কেউ লাইক দিতে যদি ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার এই ডেইলি রুটিন যদি আপনাদের কাছে দেখতে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলি পিঠাগুলো বানিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর তার পাশে হচ্ছে আমি যে আদা রসুন গুলো পেস্ট করেছিলাম সেগুলো হচ্ছে আমি এখানে ফ্রিজে রাখার জন্য আমি এখানে রেখে দিচ্ছি। আর এইভাবে আমি করে থাকি সব সময়, কারণ হচ্ছে এভাবে রেখে দিলে কি হয়, আমি বক্সের মধ্যে যখন রাখবো তখন একটা একটা করে খুলে নিয়ে এসে রান্না করতে পারবো, তখন আর সবগুলা নামিয়ে রাখার দরকার হয় না। আর আমি যে ডালটা ব্লেন্ড করেছিলাম এই ডালটা হচ্ছে আমি ছোট ছোট বক্সের মধ্যে করে রাখবো, কারণ আমার এতে করে খুলে নিতে সুবিধা হবে বেশি। তাই হচ্ছে এই ছোট বক্স গুলো আমি সবসময় এই ডাল বাটার মধ্যে আমি হচ্ছে ব্যবহার করে থাকি আর কি। স্যাম্পল লাইফস্টাইল ব্লগ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, সত্যি আপু তোমার ভিডিওটা অসাধারণ হয়েছে আপু, প্রশংসা না করে আর থাকতে পারলাম না। অনেক শুভকামনা রইল আপু তোমার জন্য, দোয়া করি অনেক দূরে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু, তুমি এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আরেকজন আপু বলেছিল, আপু তুমি কয়দিন পর পর ভিডিও দাও? আপু আমি হচ্ছে একদিন পর পর ভিডিও দেই। আসলে একদিন পর পর ভিডিও দেওয়া আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, তবে জানি না একদিন পর পর কতদিন দিতে পারবো। হয়তো কিছুদিন পর পর থেকে আবার আরো 2-3 দিন পর পর হয়তো ভিডিও দিতে পারি। তবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি একদিন পর পর একটা ভিডিও দেওয়ার জন্য আরকি, তো যতদিন দিতে পারি। রোজার জন্য হচ্ছে বুটগুলা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখানে হচ্ছে আমি পলির মধ্যে করে রেখে তারপর হচ্ছে বক্সে করে রেখে দিচ্ছি। তো পলির মধ্যে করে রেখে দিলে কি হয়, অনেকগুলা কিন্তু প্যাকেট করা যায়, তা না হলে ছোট ছোট বক্স করতে হতো আর কি। তো আমি এই পলিগুলা রেখেছিলাম শুধু বুটগুলা বক্স করার জন্য। আর এই যে দেখুন ফ্রিজে যেগুলা রেখেছিলাম তো সেগুলা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, মানে একটু শক্ত হয়ে গিয়েছে আর কি। এখন যদি বক্সে করে রেখেও দিই এতে কিন্তু কোনো সমস্যা হবে না।
তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, তাই হচ্ছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বক্সে ফ্রোজেন করব। তো এই ফ্রোজেন আইটেম গুলো আসলে বানানোটা খুব কষ্ট, কিন্তু আমার মনে হয় খেতে খুবই মজা। কারণ হচ্ছে বানানো যে জিনিসটা বেশি বানানো কষ্ট হয় সেই জিনিসটা খাওয়া বেশি মজা হয় আর কি। এখন আমি হচ্ছে প্রত্যেকটা আইটেম বক্সের মধ্যে করে রেখে দেব। আর এভাবে যদি রেখে দেওয়া যায় তখন যখন ইচ্ছে হবে তখনই কিন্তু ভেজে খাওয়া যাবে বা একটা একটা করে কিন্তু উঠানো যাবে। আর যদি এভাবে একটু ঠান্ডা করে না রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু পরে বক্স থেকে আর উঠানো যায় না। তো এখন আমি যেভাবে রাখছি পরে কিন্তু সেম সেম ভাবেই উঠে আসবে, তো তারপরে কিন্তু ভেজে নেওয়া যাবে। আর সবসময় চেষ্টা করবেন একটু শক্ত থাকতে ভেজে নিতে, কারণ বেশি বরফটা যদি ছেড়ে দেয় তখন যদি ভেজে নিতে চান তাহলে কিন্তু অনেকটাই ছুটে যায়, তখন আর ভাজতে গেলেও কিন্তু তেলটা নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে ঠান্ডা অবস্থায় ভেজে নিতে হবে আর কি। এই তো আমি হচ্ছে প্রত্যেকটা আইটেম হচ্ছে আমি বক্সে করে রেখে দিচ্ছি। খেতে যেমন মজা, দেখতেও কিন্তু সুন্দর লাগছে, কিন্তু বানাতে খুবই কষ্ট হয় কারণ হচ্ছে সারাটা দিনে আমার লেগে গিয়েছে। দেখতে কিন্তু মনে হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে আমি এতগুলো আইটেম বানিয়ে নিচ্ছি। শুধু দেখতে না, যখন আমি বানাবো না বানানোর আগেও ভাবছি যে কিছুটা আইটেম হয়তো বানাবো, কতক্ষণ আর সময় লাগবে, তো থাক একটু শুয়ে থাকি, একটু পরে যেয়ে আবার করব। এই একটু পর পর করতে করতে কিন্তু আমি 2টা বাজে এসে হচ্ছে কাজে হাত দিয়েছি। আর এই যে দেখুন এখন কিন্তু আসরের আজান পড়ে গিয়েছে। তো এর ভিতর হচ্ছে আমি সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি। এই তো আপনাদের সাথে আবার সবগুলো একসাথে শেয়ার করছি। তো এই যে আজকের সারাদিনের কাজকর্ম হচ্ছে এখানে চলে গিয়েছে। তো এই যে এত কাজ করলাম আজকে। এখন হচ্ছে সবগুলা বক্সের ঢাকনা লাগিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব। তো এক এক করে হচ্ছে প্রত্যেকটা বক্সের ঢাকনা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। তো এভাবে রাখলে কিন্তু তেমন কোনো কিছু নষ্ট হয় না বা খাবারের স্বাদও কিন্তু কোনো নষ্ট হয় না। তো আমি যেভাবে বানাচ্ছি এখন ভাজলে যে মজাটা পাবেন বা যে স্বাদটা পাবেন হয়তো একটু ভিন্ন হবে, তারপরে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের রমজান মাসে কিন্তু তেল খাবার একটু বেশি খাওয়া হয়, তো তাই হচ্ছে বেশি কোনো কিছু বানাইনি, কারণ প্রতিদিন যেহেতু আর ভাজা পোড়া করব না তাই হচ্ছে অল্প করে করে নিয়েছি যতদিন ভাজা যায় আর কি। তো যখন বাচ্চারা খেতে চাইবে তখন একটু ভেজে দেব, তারপরে মাঝে একটু বানানোর চেষ্টা করব। তাই অল্প করে বানিয়ে নিয়েছি। তো আমি বেশি কোনো কিছু বানাই না, কারণ বেশি বানালে তো রমজান মাসে অনেক একসময় অলসতার কারণে আর ভাজা হয় না, তখন কি এগুলা থেকে যায়, তো পরে আর খেতে একদমই ভালো লাগে না। তাই হচ্ছে একটু কম করে বানিয়ে নিয়েছি। এই তো আমি বক্সে করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন এতগুলো বক্স করেছি, মাত্র একটা থাক ভরেছে আর অল্প কয়েকটা আর দুই একটা বক্স হচ্ছে উপরে থাকে রেখেছি। ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি, কারণ হচ্ছে এখন যেহেতু আমার অনেক ঠান্ডা জ্বর তাই হচ্ছে ফ্রিজ পরিষ্কার করিনি। আর পরিষ্কার আছে মানে একটু বরফ পড়ে গিয়েছে আর কি। তো পরে হচ্ছে এই বরফগুলো আমি ফেলে দিতে পারবো। এখানে হচ্ছে কিছু পুলি পিঠা আমি পরে বানিয়ে নিয়েছি, তো এগুলো হচ্ছে আমি হাত দিয়ে নকশা করেছি আর কি। তো এই পুলি পিঠা গুলা বানিয়ে হচ্ছে বাচ্চাদেরকে দেব। তো এতগুলো আইটেম বানিয়েছে, বাচ্চাদেরকে যদি কোনো কিছু এখন না দিই তাহলে তো বাচ্চাদের মন খারাপ করবে। তাই হচ্ছে বাচ্চাদেরকে এই পুলি পিঠাগুলো বানিয়ে দিচ্ছি, তো বাচ্চারা খুব খুশি হয়েছে যখন বানিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।